আমরা সপ্তম শ্রেণীর জ্যামিতির বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এইখানে আমাদের জ্যামিতি ব্যবহৃত সংকেতগুলো আমরা আগে জেনে নেই। জ্যামিতিতে যেসব চিহ্নগুলো ব্যবহার করা হয়, যেমন যোগ চিহ্ন, এটা তোমরা জানোই, প্লাস সাইন, যার অর্থ হলো যোগ, আর ইকুয়াল, যার অর্থ হচ্ছে সমান। এই সাইনটা হচ্ছে বৃহত্তর সংখ্যা বা গ্রেটার দেন ইংরেজিতে বলে। এটা হচ্ছে লেস দেন বা ক্ষুদ্রতর সংখ্যা। আর এটা হচ্ছে সর্বসম। সর্বসম মানে হচ্ছে দুটো জিনিস যদি সমান হয়। বেশিরভাগ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করা হয় সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সমান হয় তাহলে তারা সর্বসম। তো এখানে এই চিহ্নটা ব্যবহার করতে হয় সমান্তরাল বোঝাতে। এই অ্যাঙ্গেলের মাধ্যমে বোঝানো হয় কোণ, যেমন আমরা লিখি অ্যাঙ্গেল এ বি সি, তার মানে এবিসি একটা কোণ। আর এই লম্ব সাইনটা বোঝাতে বলা হয় লম্ব। ত্রিভুজকে বোঝাতে এই ত্রিভুজের সিম্বলটা ব্যবহার করা হয়। বৃত্তকে বোঝাতে একটা গোল, তার মাঝখানে একটা ফোঁটা, এই বৃত্ত। তারপর এটা যেহেতু বা সুতরাং, যেহেতু যেহেতু হিসেবে এটা ব্যবহার করা হয়, আর সুতরাং হিসেবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তো আমাদের জ্যামিতিক সমস্যাগুলো বা জ্যামিতিকে যেভাবে করা হয়, যেমন প্রতিজ্ঞা হচ্ছে আসল। প্রতিজ্ঞাটার অর্থ হলো জ্যামিতিতে যে সকল বিষয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলা হয়। মানে যে বিষয় নিয়ে আমরা জ্যামিতিতে কথা বলবো তাদেরকে প্রতিজ্ঞা বলে, ইংরেজি যেটাকে বলে প্রপোজিশন। এই প্রতিজ্ঞাকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সম্পাদ্য, ইংরেজিতে বলে প্রবলেম, যেটা আমাদের প্রবলেম সলভ করে, যেরকম সমস্যা, বা আরেক বাংলায় বলে সমস্যা, সেটাকে জ্যামিতিক ভাষায় বলে সম্পাদ্য। আরেকটা হচ্ছে উপপাদ্য, যে থিওরাম বা তত্ত্ব, তত্ত্বটাকে জ্যামিতিক ভাষায় উপপাদ্য বলা হয়। তো সম্পাদ্যকে আমরা আবার, একটা সম্পাদ্যকে উপস্থাপন করতে তিনটা ভাগ আছে, যেমন উপাত্ত, মানে উপাত্ত হচ্ছে ডাটা, ইংরেজিতে বললে অঙ্কন বা ড্রয়িং, প্রমাণ বা প্রুফ। তো আমাদের উপাত্ত যে অংশটুকু আছে সম্পাদ্যর, এই উপাত্তর অংশটুকুতে সম্পাদ্যে যা দেয়া থাকে, যেটাকে সম্পাদ্যর সূত্র বলা হয়, যা দেয়া থাকে ওইটা হচ্ছে উপাত্ত বা তথ্য ডাটা। আর অঙ্কনটা হচ্ছে সম্পাদ্য যা করণীয় তাই অঙ্কন। সম্পাদ্যতে আমরা কিভাবে একটা অঙ্কন করব, প্রবলেমকে সলভ করব, সেটাই হচ্ছে অঙ্কন। বিভিন্ন জ্যামিতিক রেখা এঁকে, আহ, জ্যামিতিক আহ, রেখা বা ত্রিভুজ বা লম্ব, যেগুলো এই যে চিহ্নগুলো দেখলাম এরকম, আহ, বা বৃত্ত এঁকে যেটা অঙ্কন করা হয় সেটাকে আমরা অঙ্কন বলবো। বা প্রমাণ, প্রমাণটা হচ্ছে যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতাকে যাচাই করাকে প্রমাণ বলা হয়। মানে আমরা যে অঙ্কন করলাম সেটাকে আমরা যুক্তিতে খণ্ডন করব যে হ্যাঁ এটা নির্ভুল আছে, সেই অংশটাকে প্রমাণ করতে হবে। সম্পাদ্য লিখতে হলে তোমার তিনটা ধাপ থাকতে হবে: উপাত্ত, অঙ্কন, তারপর হচ্ছে প্রমাণ। আমরা যখন সম্পাদ্য করব তখন এগুলো ডিটেলসে দেখবো। তারপরে আছে উপপাদ্য। উপপাদ্য মানে থিওরাম বা তত্ত্ব। তো উপপাদ্য সাধারণ যে প্রতিজ্ঞা কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা হয় তাকে উপপাদ্য বলে। তো উপপাদ্য কোনো একটা প্রতিজ্ঞাকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বলা হয় যে না এটা আহ হবেই, অবশ্যই হবে। তো সেটা হচ্ছে আমাদের উপপাদ্য। উপপাদ্যর আবার যেসব জিনিসগুলো আছে, সাধারণ নির্বাচন, যেমন এখানে যদি দেখি সাধারণ নির্বাচন আছে, বিশেষ নির্বাচন, অঙ্কন, আর আছে প্রমাণ। তো সাধারণ নির্বাচনটা কি? এই সাধারণ নির্বাচনের অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। যে সূত্রটা, যে জিনিসটা আমরা প্রমাণ করতে যাচ্ছি সেটাকে সুন্দরভাবে সরলভাবে এক লাইন বা দুই লাইনের মধ্যে বর্ণনা করতে হবে। তো বিশেষ নির্বাচন যেটা হচ্ছে, এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়। তো আমরা সূত্রতে বিশেষ নির্বাচন যা লিখলাম ওইটাকে সাধারণ নির্বাচনে যা লিখলাম সেটাকে চিত্রের মাধ্যমে আমরা বিশেষ নির্বাচনে দেখায় দেব। আর সেই বিশেষ নির্বাচনের উপরে যদি আরো কোনো অঙ্কন করতে হয় প্রমাণ করার জন্য, সেটাকে আমরা অঙ্কনের ক্ষেত্রে লিখব। আর প্রমাণ যে অংশটুকু থাকবে সেই অংশে স্বতঃসিদ্ধগুলো এবং আগে যেসব জ্যামিতিক সত্য আমরা ব্যবহার করে আসছি, তো ওগুলো দ্বারা উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠা করা হবে। তো এই প্রমাণ অংশটুকুতে যুক্তির মাধ্যমে জিনিসটাকে প্রতিষ্ঠা করা হয়। তো সম্পাদ্য উপপাদ্য বাদ দিয়েও আরেকটা জিনিস আমাদের প্রায় দেখবা, অনুসিদ্ধান্ত।
বা ইংরেজিতে বলে কলেটারি। তো এটা হচ্ছে কোনো যে জিনিসটা আমরা উপপাদ্যের মাধ্যমে শিখলাম, জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠা করে তার সিদ্ধান্ত থেকে এক বা একাধিক নতুন সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, তাদের অনুসিদ্ধান্ত বলে। আমরা যে এক সিদ্ধান্তটা পেলাম উপপাদ্য থেকে, তার থেকে আরো যদি একটু হেরফের করে আরো অন্যান্য সিদ্ধান্ত আসতে পারি, তাহলে সেগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয়। আর বিপরীত উপপাদ্য বলতে আরেকটা কথা আছে। একটি বিপরীত উপপাদ্য স্বীকার্য ও সিদ্ধান্ত যথাক্রমে অন্য একটি উপপাদ্যের সিদ্ধান্ত স্বীকার্য হলে উপপাদ্য দ্বয়ের একটি অপরটি বিপরীত উপপাদ্য হবে। তার মানে একটা উপপাদ্য যদি স্বীকার করা হয়েছে এবং শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাই যদি অন্য একটা উপপাদ্যে ঘুরে যায়, যে স্বীকার্যটা সিদ্ধান্ত হয়ে যায় এবং সিদ্ধান্তটা স্বীকার্য হয়, তাহলে এটা একটা বিপরীত উপপাদ্য হবে। তো এগুলো হচ্ছে আমাদের আহ, আহ, সাধারণ জিনিসগুলো বা প্রাথমিক জিনিসগুলো, যেগুলো আমাদের এর মধ্যে সম্পাদ্য উপপাদ্য করার সময় মনে রাখতে হয় এই ধাপগুলোকে।